Nein, prendi, তুমি prendi mano. এটা এখন ওজন দিব মাছটা প্রায় 600 গ্রামের মতো। এটার দাম আসছে 11। আমরা এখন আছি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 800 মিটার উপরে, প্রায় 1 কিলোমিটার উপরে বলতে পারেন। খুবই সুন্দর এখানকার প্রকৃতি। পানির কোনো খুঁত নাই। পানি খাবা? পানি খাবা না তুমি? 50-এর উপরে গাড়ি চালা যাবে না। এই জায়গাটা হচ্ছে আমাদের বাসা থেকে মাত্র 75-80 কিলোমিটার। খুব ভালো লাগছে এলেনা? অনেক ভালো লাগছে। তুমি জানি না আমি অনেক পছন্দ গ্রাম সাইডে und গরু অনেক সুন্দর। আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমরা কোথায় যাবো এলেনা বলো? আমাদের অস্ট্রিয়া হে ফন্টানেল্লা নাম। তো আজকে আমরা অ্যাকচুয়ালি যাব অস্ট্রিয়ার ফন্টানেল্লা, একটা গ্রামের নাম। লং টাইম আমাদের না অস্ট্রিয়া, অনেক সুন্দর না? অনেক দিন থেকে অস্ট্রিয়া যাই নাই। তো যেই জায়গাটাই যাব এই জায়গাটা হচ্ছে আমাদের বাসা থেকে প্রায় 75 কিলোমিটার দূর। তো আমরা জার্মানি থেকে সুইজারল্যান্ড যাব, মানে সুইজারল্যান্ডের একটু রাস্তা ব্যবহার করব, তাহলে কিন্তু শর্টকাট হয়। তো পুরো এই ব্লগটা আমরা কিভাবে গেলাম, বর্ডার কিভাবে ক্রস করি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এখন আমরা জার্মানি থেকে সুইজারল্যান্ড এন্ট্রি নেব। দেখতে পাচ্ছেন এখন 0 পয়েন্টে। এখন আমরা এখনো জার্মানিতে, এখন আমরা সুইজারল্যান্ডে চলে আসলাম। এই যে দেখেন সাইনবোর্ড লাগা আছে। প্রত্যেকটা দেশের আলাদা আলাদা নিয়ম আছে, মানে ট্রাফিক নিয়ম। আমরা চলে আসছি একদম সুইজারল্যান্ডের শেষ প্রান্তে। এখন আমরা অস্ট্রিয়ার বর্ডার ক্রস করব। তো যেতে যেতে ছোট্ট একটা নদী দেখলাম। এখানে কিন্তু পানি পান করতে পারবে, এত ক্লিন পানি থাকে এখানকার। এই পানির পাশে আমার ছেলেকে নিয়ে বসে আছে মানে বলতে। তবে নদীটা এত সুন্দর লাগলো আমার কাছে। এই ফন্টানেল্লা কিন্তু পাহাড়ের উপরে। আমরা এখন কিছুক্ষণ পর পাহাড়ের উপরে উঠে যাব। এটা হচ্ছে অস্ট্রিয়ার সাধারণ একটি গ্রাম। আমরা উঠতে 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 1450 মিটার উপরে। অনেক অনেক সুন্দর। আসলে তুরিঙ্গার বেয়ার। 50-এর উপরে গাড়ি চালা যাবে না, 50-এর মধ্যেই থাকতে হবে। জায়গাটিতে একটু নামবো। গরু দেখছে এলেনা নাকি এখন নামবে। ওয়াও, কি সুন্দর না এলেনা? কি চমৎকার ভিউ রে ভাই, আসলে ভাষায় প্রকাশ করার মতো না। প্রত্যেকটি জায়গায় দেখেন ঘাসগুলা কাটা আছে। এত উপরে কিভাবে ঘাস তুলে? এটা কি কি? আমরা এখন আছি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 800 মিটার উপরে, প্রায় 1 কিলোমিটার উপরে বলতে পারেন। খুবই সুন্দর এখানকার প্রকৃতি, আপনারা দেখছেন। তোমার বন্ধু? তোমার বন্ধু না ইলিয়াসের বন্ধু? সবার বন্ধু। এলেনা কিন্তু বাংলা অনেক শিখে নিছে, এবার বাংলাদেশে যে অনেক কিছু শিখে ফেলছে। অনেক অনেক বড় গরু না? দেশি বাংলাদেশি গরু ছোট ছোট। এটা দেশি গরু, আর এটা এনো বিদেশি মানুষগুলা যেমন বড় না, এখানকার প্রাণীগুলা অনেক বড় বড় হয়। এখানকার বিড়াল, ছাগল, ভেড়া, গরু। খুব ভালো লাগলো।
যাক, এই জায়গায় থাকলে সময় নষ্ট হয়ে যাবে, আমরা ফন্তানেল্লাই যেতে পারবো না। চলো আর মাত্র 2.5 কিলোমিটার ফন্তানেল্লা। এটা তো মনে হচ্ছে বিমান টেক অফ করছে, এরকম মনে হচ্ছে। সুন্দর লাগছে অনেক। এই হচ্ছে ফন্তানেল্লা। ভিউটা অবশ্যই দেখতে পাচ্ছেন, আর বলতে হবে না এখানকার ভিউ কেমন। আসলে এখানে অনেকগুলা হোটেল আছে, তারপর রিসোর্ট আছে। গরুগুলো কত উপরে উঠে আছে, তাদের এনার্জি বেশি তো গরুর, চাইলে কিন্তু অনেক উপরে উঠতে পারে। এই জায়গাটা হচ্ছে আমাদের বাসা থেকে মাত্র 75-80 কিলোমিটার না? কি ভিউ, তুমি কি দেখছো? এদিকটা দেখো। মানে যত উপরে উঠবো ঠান্ডার তীব্রতা আরো বেশি বাড়বে। এখানে আমাদেরকে বেশ কিন্তু ঠান্ডা লাগছে। নিচের টেম্পারেচার প্রায় 25-30, আর এখানকার টেম্পারেচার এখন 17-18 এরকম মনে হচ্ছে। এখানে খেলার একটা জায়গা আছে বাচ্চাদের, আর বসারও জায়গা আছে। এটা লেখা আছে সবাই ব্যবহার করতে পারবে না? ফন্তানেল্লা সুন্দর একটি গ্রাম ফন্তানেল্লা। যে আসবে এই জায়গাগুলোতে সবাই পছন্দ করবে কথাই। তবে রোদে না হলে কিন্তু এই জায়গায় বসা যাবে না। এটা বাচ্চাদের জন্য, আমার ছেলে অনেক ছোট, না হলে আর কিন্তু এখানে খেলতে পাঠাইতাম। এটা মুরগি বিরিয়ানি পোলাও। এখানে কি আছে? কাঁচা মরিচ আছে, লেবু এটা আছে, বেঙ্গালি দেশি লেবু। এটা বাংলাদেশি লেবু। এই জায়গাগুলোতে পিকনিক করলে খাবারের স্বাদ কিন্তু আরো 2-3 গুণ বেড়ে যায়। হ্যাঁ, আসলে অসাধারণ। জায়গাটা এত পারফেক্ট আর ওয়েদার এত পারফেক্ট, মজাটাই আসলে আলাদা। তো আমরা এখন যাব উপরে, ফাসিনা এই জায়গাটির নাম। Ja, hier rechts. Guck, Faschina 1400 Meter, schon hoch. Ja. Guck, 1486. এখন আমরা চলে আসছি ফাসিনা ইয়ক। এটার উচ্চতা 1486 মিটার, অর্থাৎ সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার উঁচুতে আমরা এখন। এখানে কিন্তু প্রচুর ঠান্ডা, অনেক ঠান্ডা। এখানে জ্যাকেট লাগবে, জ্যাকেট না হলে কিন্তু সমস্যা না। এই দিকটাই পুরোটাই বরফ চাপায় রয়েছে, মানে স্নোবোর্ডিং করা যাবে। এখন আমরা কফি নিব, কোনটা নিবা? Cappuccino এটা। ঠিক আছে। হয়ে গেছে, চলো। চলে দেখি। একদম ফ্রেশ কফি। মজা, ভালো। ভালো না? এইখানকার কফি গালা এরকম, সবচাইতে বেস্ট কফি ইতালির। ইতালির উপর আর কফি হয় না।
ইতালিতে একদম ম্যানুয়াল ভাবে কফি বানায়। এখন আমরা নিচ দিকে নেমে যাচ্ছি, উল্টো দিক দিয়ে এখন বাসা ফিরবো, যেই দিক দিয়ে আসছি ওই দিক দিয়ে না। আমরা কিছুক্ষণ আগে ওই যে এই রাস্তাটি দেখছেন পাহাড়ের পাশের দিয়া, পিলার গুলা দেখছেন, ওই নিচ দিয়ে কিন্তু রাস্তা, ওই নিচ দিয়েই নামলাম, নেমে এদিক দিয়ে ঘুরে এই রাস্তা দিয়ে আসলাম। যেতে যেতে খুব ভালো লাগলো জায়গাটি, সেই জন্যই আর কি একটু থামলাম। প্রচুর পানির স্রোত, এখন মাছ আছে মনে হয় অনেক বেশি, মাছের একটা গন্ধ বেরোচ্ছে। এই জায়গাটিতে মাছ ধরে গ্রিল করে খাওয়ার ব্যবস্থা আছে, নিজেও বারবিকিউ করে খাওয়া যাবে, প্লাস আপনারা যদি চান মাছটা ধরে তাদেরকে দিয়ে দিতে, তারা আবার এই মাছটি রান্না করে আপনাদের খাওয়াবে। এই যে এটা মাছের খাবার, মাইস। হ্যাঁ, মাছের খাবার মাইস। এগুলো খুব পছন্দ করে মাছ। দেখি Vielen Dank. Boro Mats. Eta Ballo, guck mal, hier sind ganz viele. Nein, prendi mano. Eta Tomar. Bodensee. Bodensee in Konstanz. Lindau, ah, ist auch schön, ja. এটা এখন ওজন দিব মাছটা, তারপর 11 Euro. প্রায় 600 গ্রামের মতো, এটার দাম আসছে 11 ফ্রাঙ্ক, বাংলাদেশি টাকায় প্রায় 1300 টাকা। এই মাছটা একদম ফ্রেশ মাছ। আমাদের বেশি স্পেশাল অস্ট্রিয়া ট্রিপস। হ্যাঁ, আজকের ট্রিপটা আমাদের কাছে অনেক ভালো লেগেছে, অনেক ভালো লেগেছে। ভালোর মধ্যে দুঃখেরও খবর আছে, আমার ড্রোনটা নষ্ট হয়ে গেছে, এখন ঠিক করতে কত টাকা লাগে জানি না। ড্রোন আমি জানি না, তবে এখন অনেক ভালো লাগলো, নিজের হাতে মাছ ধরে বাসায় নিয়ে যাচ্ছি। তো ভালো থাকুন আপনারা, আল্লাহ হাফেজ।